কতটা সহজ রুটি বানানো, যে কোনো রুটি এইভাবে বানাতে পারবেন। যারা আমার মতো রুটি বানাতে পারেন না তারাও বানাতে পারবেন। আমিও আগে রুটি বানাতে পারি নাই, কিন্তু এখন যখন এই এই প্রসেসটা ফলো করেছি তখন থেকে মাশাআল্লাহ আমার রুটিগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম পারফেক্ট হয়েছে রুটি বানানো। তো এইরকম একটা কেচি থাকলেই খুব সহজে রুটি বানিয়ে নিতে পারবেন। কিভাবে এত সুন্দর গোল রুটি হবে একদম টিপস সহকারে আমি এই ভিডিওতে দেখাবো। তো কতটুকু পরিমাণের পানি দিলে কতটুকু পরিমাণ আটা বা ময়দা দিয়ে একদম পারফেক্ট একটা রোল বানানো যাবে। তো আমি এরকম এক গ্লাস পানিতে 1 কাপ আটা দিব, আর 2 গ্লাস পানিতে 2 কাপ আটা দিব। এরকম করে বানিয়ে নেব। আমি যতটুকু বানাবো অত কাপ পানি আর অত কাপ আটা দিব, তাহলে একদম মানে সমান সমান পারফেক্ট হবে। আর লবণটা অনুযায়ী। আর আমি রুটিতে সবসময় কালো জিরা ব্যবহার করি, তাই কালো জিরা দিয়ে দিলাম। আপনারা চাইলে কালো জিরা দিতে পারেন খাইলে, আর যারা দিতে চান না তো এরকম এই যে আমরা কিন্তু সবাই যাদের বাচ্চা থাকে তারা কিন্তু এরকম আইসক্রিম বা মনে করেন দই খাওয়া হয় এরকম কাপ। তো আমি বিশেষ করে কাপগুলো ফালাই না, রেখে দেই, কারণ বিভিন্ন কাজে লাগাই। তো আমি বিশেষ করে আটা ময়দার মধ্যে রাখি কাপগুলো। তো এক গ্লাসে আমি 2 কাপ আটা দেই। 1 গ্লাস পানিতে আমি এরকম 2 কাপ আটা বা ময়দা যাই দেওয়া হয়। তো 1 গ্লাস পানিতে 2 কাপ আটা লাগে, একদম পারফেক্ট হয় আর কি। তো আমি বিশেষ করে অনেক সময় অনেকগুলো রুটি একসাথে বানাইয়া রেখে দেই, হালকা ছেঁকে ফ্রিজে রেখে দিলে নরমালি অনেক দিন খাওয়া যায়। যারা বেশি দিন খেতে চান প্রায় 1-1.5 মাস রাইখাও রুটি খাওয়া যায়। যদি এইভাবে রুটি প্রসেস করতে চান তাহলে করতে পারেন। তো আমি আসলে ফ্রিজে বেশি দিন রেখে মাঝে মাঝে বানাই, মাঝে মাঝে আবার বানাই না। তো যারা মনে করেন কাজ সহজ করে করতে চান তারা এইভাবে রেখে দিতে পারেন অনেকগুলো বানিয়ে একসাথে। সো আমি কিন্তু আটাগুলো কাই করে নিয়েছি, এখন ভালো করে মথে নেব। আসলে আটাগুলো অনেক মথলে কিন্তু রুটিটা অনেক সুন্দর হয়। আর কেচি দিয়ে সুবিধা কি, কেচি দিয়ে যদি এভাবে কেটে রুটিগুলো বানানো হয় তাহলে একদম গোল হয়। কারণ কেচি দিয়ে কাটলে না একদম এই যে এই বেলটা সবগুলো এই রুলই অনেক সুন্দর গোল হয়। চাইলে আপনারা চাকু দিয়েও কাটতে পারেন। আমার আর এটা কিছু করতে হবে না, এমনিতেই রুটিটা ভেলা যায়, খুব সুন্দর হয় রুটিগুলো এভাবে করলে। তো আমি এভাবেই রুটি করে থাকি এখন থেকে, কেটে কেটে। তো আমি অনেক সময় বেশি বানাই, আবার অনেক সময় প্রয়োজনে যেটি লাগে সেটি। আমার রুটি লাগে প্রতিদিন 5টা রুটি হলেই চলে যায়। তো 5টা বা 6টা রুটি আমি করি। আমি 6টা রুটি বিশেষ করে করি আর কি। তো 6টা রুটির মধ্যে আমার মেয়ে একটা রুটিও খায় না, আধা টুকু খাবে, মানে অর্ধেকটুকু খাবে, অর্ধেকটুকু রুটি আর একটা ডিম পোচ, এই ওর নাস্তা। এই পর্যন্তই নাস্তা খাবে, এর বেশি কিন্তু ওর খাবে না। আমি খাই 2টা রুটি আর আমার হাজব্যান্ড খায় 3টা রুটি। এই হলো মোট 6টা রুটি বানানো হয়। তো এই যে দেখছেন এইভাবে কিন্তু রুটিগুলো বানাইলে খুব সুন্দর এবং গোল হয়। আমি কিন্তু আগে রুটি একদম গোল করতে পারতাম না, দেখতাম রুটি বানাইলে মনে হতো মানচিত্র, বাংলাদেশের মানচিত্র এঁকেছি এরকম হতো রুটি, মানে রুটি দেখার মতনই হতো না। তো এই যে আমার কিন্তু রুটিগুলো খুব সুন্দর করে আমি বানিয়ে নিচ্ছি।
তো সবগুলো রুটি আমি এইভাবে সুন্দর করে বানিয়ে নিচ্ছি। তো রুটিগুলো আমার কিন্তু একদম বানানো হয়ে গেছে। তো আমি এর আগে একবার বেশি করে রুটি বানিয়ে নিয়েছি। তো এইখানে কিন্তু আমি অনেকগুলো রুটি বানিয়েছি। এটা আমি প্রসেস করে রেখে দেব কিছুদিনের জন্য, যাতে কয়েকদিন আর রুটি বানাতে না হয়। আসলে মাঝে মাঝে প্রতিদিন রুটি বানাতে ভালো লাগে না, একটু আলসেমি লাগে। তো মাঝে মাঝে দেখা যায় একসাথে অনেকগুলো বানিয়ে রেখে দেই, তাহলে কিন্তু নাস্তার টাইমে ভাজা খাওয়া যায়। যদি হালকা ছেঁকে রুটিগুলো ঠান্ডা করে বক্সে ভরে রেখে দেওয়া হয়, তাহলে কিন্তু অনেক দিনই খাওয়া যায়। যখন খাবে তখন কিন্তু ভালো করে ভেজে নেই, যায়। তো আমার সবগুলো রুটি বানানো হয়ে গেছে। এখন আমি রুটিগুলো ভালো করে ছেঁকে নেব। যেটি আমি খাবো সেটি একদম ভালো করে ছেঁকে নেব, আর যেটি রেখে দেব সেটি